কত হাত হইব? 2, 3, মোটামুটি 3.5 হাত। এইটা প্রায় 98 কেজি। যে সমস্যাটা হয় আপনার হায়াত কমে যায়, একটা যদি খান তাহলে মিনিমাম 8 মিনিট হায়াত কমে যায়। এটা উঠাইতেই 2 জন লাগতেছে। এটা প্রায় 88 কেজি, মানে একটা মাছই প্রায় যদি হয়ে যায় কয়েক হাজার রিয়াল, কেমন হয় ব্যাপারটা? আসসালামু আলাইকুম। আজকে যাবো কাতিফের একটা মাছ বাজারে, সেখানে নাকি সাগরের সব ধরনের মাছ পাওয়া যায়, হাঙর, তিমি, বোয়াল, রুই, কাতলা, পুঁটি। লেটস গো। আমরা মোটামুটি কাতিফের উদ্দেশ্যে রওনা দিছি এবং এখান থেকে কাতিফের দূরত্ব 15 থেকে 20 কিলোমিটারের মতো হবে, কিন্তু জ্যাম থাকার কারণে হয়তো বা একটু সময় বেশি লাগতে পারে। 15 থেকে 20 কিলোমিটার দূরত্ব মোটামুটি 15-20 মিনিটে যাওয়া যায়। জ্যাম থাকার কারণে হয়তো আধা ঘন্টা লাগতে পারে, 40 মিনিট লাগতে পারে। কাতিফ যেতে 15-20 কিলোমিটার হলেও 15 থেকে 20 মিনিট লাগলেও আমার কাছে মনে হয় 4 থেকে 5 ঘন্টাও যদি এই রাস্তা ডিস্টেনশন থাকতো তাহলেও কেউ বোরিং হতো না। এত সুন্দর রাস্তাঘাটের পরিবেশ, এত সুন্দর দুপাশে সাজানো গাছ, দেখতেই খুব ভালো লাগে। কি মাছ কেনার চিন্তা ভাবনা আছে? পাঙ্গাস। যাইবেন সাগরের পার, সাগরের মাছ কিনতে যায়, যদি কিনেন পাঙ্গাস হইব। তবে আপনারা জানেন কিনা জানি না, সৌদি আরবে কিন্তু কোনো নদী নেই। এখানে কিন্তু যা আছে সব সাগর, খাল নাই, নদী নাই। এখানে আছে অনেক সাগর আছে, মরুভূমি আছে, এই তো, কিন্তু কোনো নদী নেই। কাতিফের এই মাছ বাজার কিন্তু সৌদি আরবে পুরো বিখ্যাত। দাম্মাম ছাড়াও সৌদি আরবে যে অন্যান্য প্রদেশ আছে সব প্রদেশে কিন্তু কাতিফের এই মাছ যায়। এই মাছ বাজারে রয়েছে কাঁকড়া, অক্টোপাস, সমুদ্রের যত ধরনের মাছ আছে, প্রাণী আছে, ম্যাক্সিমাম প্রাণী, মাছ সবকিছু রয়েছে এই কাতিফের মাছ বাজারে। চলুন দেখতে থাকুন আমাদের সাথে কি কি পাওয়া যায় আজকের এই বাজারে। কি সুন্দর মরুভূমি, দুই পাশে মরুভূমি। আস্তে আস্তে কিন্তু এই জায়গাগুলো শহর হইব, এখানেও অট্টালিকা হইব বিশাল বিশাল। এই জায়গাগুলো মানুষ বসবাস করব, এইরকমই অবস্থা। সৌদি আরবের ম্যাক্সিমাম জায়গাগুলোই কিন্তু আগে মরুভূমি ছিল, কি জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, কিন্তু এখন কি বিশাল বিশাল অট্টালিকা হইতেছে, মানুষ বসবাস করতেছে, বসবাসের উপযোগী করে তুলছে, নতুন নতুন প্রযুক্তি দিয়ে ভরে ফেলাতেছে। এই যে অবস্থা, অথচ দেখেন আশেপাশে সব মরুভূমি, দুধ মরুভূমি। এই জায়গাও কিন্তু একসময় হইব, ওই যে অলরেডি দেখেন কাজও কিন্তু শুরু করে দিছে। আমরা যাচ্ছি এখন সাগরের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে ফিশ মার্কেটের জন্য, সেই মার্কেটে যেতেছি। এই যে দুই পাশেই সাগর, মাঝখান দিয়ে রাস্তা নিছে এবং মার্কেটটা করছে ঠিক একদম সাগরের মাঝখানে। মানে মাছ ধরবো, জেলেরা ধরবো, ধরার পরে নিয়ে আসবো, ওই জায়গা থেকে বিক্রি করে দিব। সুন্দর একটা সিস্টেম করছে এবং গেটটা কিন্তু চমৎকার। দেখেন গেটের মধ্যে কাঁকড়া দিয়ে দিছে, অক্টোপাস দিয়ে দিছে, তারপরে এটা কি মাছ জানি না, এই ছুরির মতো, আবার চান্দা মাছ দিয়ে দিছে। আসসালামু আলাইকুম ভাই। এই তো আলহামদুলিল্লাহ। মাছ মার্কেট কোনটা? মাছ মার্কেট কিনবেন না কেমনে মাছ? কিনবো কিনবো। আড়া কেন মাছ? মাছ পাঠাবো বলতে কাটামো আছে, ভিতরে আছে, ভিতরেও আছে, এই জায়গা আছে, ভিতরে ঢুকবো, ভিতরে দান গাছ সামনে যায়। আচ্ছা ঠিক আছে। আপনি কি এই জায়গায় কাজ করেন না? আচ্ছা ওদিক দিয়ে ঘুরে নিয়ে আসেন। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কাটাই দেয় আর কি। আচ্ছা ঠিক আছে, তো কিনা আর কি আপনার লগে যোগাযোগ করি নাকি? আমরা আছি এখন মার্কেটের সামনে, একদম গেট নাম্বার G1। মাশাআল্লাহ। ভাই কি মাছ? না মাছের কালার দেখেন, একদম মানে তেলাপির মতো লাগে, কিন্তু তেলাপি মাছ না। আচ্ছা মুখ দেখা যায় এরকম, আবার ওই যে গিয়ন গিয়ন গিয়ন, এটা হচ্ছে অক্টোপাস। হ্যাঁ এটা هذا ايش اسمه هذا؟ সাদা গরম সাদা সাদা هذا গরম সাদা গানম সাদা। মানে দেখেন কি সুন্দর আল্লাহর সৃষ্টি।
كم ريال ممكن؟ هذا مو ريال كيلو হইতে পারে 40-45 এরকম আছে। কি সুন্দর সুন্দর মাছ এগুলা, মানে এটাতে যাইতেছে যে ফ্লোর করে না, বিল্ডিং এর কাজ করে, টাইলস লাগায়, ও একদম টাইলসের কালারের মতো যে দেখা যাইতেছে মাছ এগুলা। মানে এই মাছটা মোটামুটি কত হাতাইব, 1 2 3 মোটামুটি 3.5 হাত, মোটামুটি 3.5 হাত, মানে আমার সমান হয়ে যাবো মাছ। এটা 73 কিলো এই মাছটা, প্রায় 73 কিলো। كيلو كم ريال مدير؟ هذا كم ريال ممكن؟ كيلو؟ এক একটা 70 কেজি 78 কেজি, মাশাআল্লাহ। মানে জীবনে প্রথম এত বড় মাছ দেখলাম। লাস্টের এই দুটা সব থেকে বড় বড় হচ্ছে, এবং এগুলার ওজন কেমন দেখি তো একটু। এইটা প্রায় 98 কেজি, প্রায় 98 কেজি এটা। মানে একটা মাছই প্রায় যদি হয়ে যায় কয়েক হাজার রিয়াল, কেমন হয় ব্যাপারটা। এখানে আছে আবার কাঁকড়া, কাঁকড়া ওগুলো কি জেতানি, একদম সাগরের কাঁকড়া। বাজার মোটামুটি বন্ধ হয়ে যেতেছে, এখন সবাই সবার মতো করে গোছায় নিতেছে। এর বেশি যদি থাকে তাইলে হয়তো বা এই জরিমানা আসতে পারে। বলদিয়ার লোক যেগুলো আছে এদেশে যারা রেট দেয় তারা আসতে পারে, এই কারণে বাজার মোটামুটি বন্ধ করে ফেলা গেছে। এমন অনেক মাছ আছে যেগুলো নামই জানি না, ওইসব মাছ আর কি দেখতে পাচ্ছি। আর একটা মাছ যদি হয় 90 কেজি 100 কেজি, মাশাআল্লাহ, মানে আমগর থেকে ওজন 1.5-2 গুণ বেশি। হেতারা আমারে কইছে 100 টাকা বলার, আমি এটা লাই বলছি। ঠিক আছে, কথাটা বুঝিয়ে হেতারা যদি কয় নিব আর আমার তো আড়া না ফায়দা হই না, জানো না বেশি ফায়দা করি না। ফায়দা কম। কত চাইতেছেন এটা? 7 টাকা কয় আর 8 টাকা কই, এটাকো বাজেটের বোমারে কারণ 5টাই লাভ করছি। মাছ কিনা শেষ, মাছ দিয়ে আসছি কাটার জন্য। বিসমিল্লাহ। এই কোমল পানি খাবেন না আপনারা, এই কোমল পানি কিন্তু চিনি দিয়ে বানায়, তো কোলেস্ট্রল বাইরে যায়, মেদ বাইরে যায়, ভুঁড়ি বাইরে যায়, কিডনিতে পর্যন্ত পাথর হয়ে যায়। সব থেকে বড় কথা হইলো কোমল পানি খাইলে যে সমস্যাটা হয়, আপনার হায়াত কমে যায়। একটা যদি খান তাহলে মিনিমাম 8 মিনিট হায়াত কমে যায়। কারণ আপনার প্রশ্ন হইতে পারে যে আমি কেন খাইতেছি, দুনিয়ায় কি আবার আমু খাওয়ার জন্য আইসি, যেহেতু খাইয়া যাই। আমরা একদম পাড়ে বসে রয়েছি। এখন যে জায়গায় আছি এই জায়গা মূলত মাছ বিক্রি করে না, এই জায়গা হচ্ছে কাটাচিরা করে আর কি। মাশাআল্লাহ, সুন্দর একটা 2টা অ্যাকোরিয়াম রাখছে। মার্কেটে আসার পরে এত সুন্দর সুন্দর মাছ দেখলাম, এত মাছ দেখলাম যে অনেক অনেক মাছের নামও জানি না। অনেক মাছ এই প্রথমবারের মতো দেখছি, এবং এত বড় বড় মাছ দেখছি যেগুলা মনে হইতেছে যে আমারে 2 বার ওজন দিলে যা হইব, এইরকম অবস্থা। আল্লাহ তাআলা দুনিয়াতে যে কি পরিমাণ মানে প্রাণ দিছে, প্রাণ সৃষ্টি করছে, এটা এই জায়গায় না আসলে হয়তো বা অনেক কিছুই অজানা থাকতো। মানে মাছের এক এক মাছের এক এক কালার, কত হাজার হাজার মাছ, কিন্তু একটা মাছের সাথে আরেকটা মাছের মানে অনেক পার্থক্য। একই লেজ আছে, কান আছে, সব কিছু আছে, মুখ আছে, সব কিছু আছে, তারপরে কত ধরনের পার্থক্য। সুবহানাল্লাহ। মাছ কেনা শেষ, কাটাকাটি যা আছে সব কিছু করা শেষ। এখন আমরা প্যাকেট নিয়ে যাইতেছি আস্তে আস্তে গাড়ির দিকে। যাই হোক, মাছের বাজার কতটুকু ঘুরে দেখাতে পারছি জানি না, সর্বোচ্চ চেষ্টা করছি। এবং কিছু কিছু জায়গায় গ্যাদারিং ছিল, অনেক সাউন্ড ছিল, অনেক মানুষ ছিল, এই কারণে মনে হয় না ভালোভাবে দেখাতে পারছি। যতটুকু পারছি, যারা শেষ পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।